একটা বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং করার তো অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে বেটার ভিডিও এডিটিং। আজকের এই ভিডিওতে আমি 3 অ্যামেজিং ট্রিক শেয়ার করব যেগুলো আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তাতে আপনার দর্শকরা তো আপনার ভিডিওতে হুক হবে, আরও কমেন্ট আসবে ভাই এরকম ভিডিও এডিটিং কোথা থেকে শিখেছেন। নো ম্যাটার আপনি কোন টপিকে ভিডিও বানান, লাইক ডকুমেন্ট অ্যান্ড ব্লগ অ্যান্ড গেমিং অ্যান্ড টিউটোরিয়াল সবার জন্য শেখা রয়েছে। টিপস নাম্বার 1 আমরা রেখেছি ইউজ ক্রিপিমি। আপনারা আপনাদের ভিডিওতে ফটো, পিএনজি, ট্যাগ অ্যান্ড ইমোজি ব্যবহার করে থাকেন, যেগুলোতে জান দেওয়ার জন্য ইউজ ক্রিপিমি ইউজ করতে হয়। দেখেন আপনারা আপনাদের ভিডিওতে সঠিক নিয়মে ক্রিপিমি অ্যাড করতে পারেন না, তাই আপনাদের ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হয়। চিন্তার কোনো কারণ নাই, আজকের এই ভিডিওতে আমি সঠিক নিয়মে কিভাবে ক্রিপিমি ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব। মেক শিওর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ওকে, ভিডিও শুরু করা যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর যখনই ক্লিক করে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো এটা কি করবেন, লাস্টের যে লেয়ার একটা আছে এটাকে আপনারা কেটে দিবেন। সিম্পলি ক্যাপকাট লোগোটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তারপরে লেয়ার উপর ক্লিক করে এখান থেকে আপনারা লেয়ার এখানে ওভারলের উপর ক্লিক করবেন। ওভারলের উপর অ্যাড ওভারলের উপর আরেকটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করবেন, আপনারা একটা পিএনজি বা ইমোজি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফেসবুকের পিএনজি লোগোটা সিলেক্ট করে নিলাম। তো এখন এখানে এটাকে মাঝখান বরাবর অ্যাডজাস্ট করতে হবে। তো এটা মাঝখান বরাবর অ্যাডজাস্ট করার পর ভিডিওটা প্লে করে দেখা দিতেছি। দেখতে পাচ্ছেন এটা কোনো অ্যানিমেট নাই, মানে এটা কোনো নাড়াচাড়া করতেছে না। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করব, তার আগে আমি ভিডিও লেয়ারটাকে টেনে ভিডিওটা বড় করে নেব একটু, যাতে আপনাদের সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা বড় করে নিলাম। তারপর এই যে ফেসবুকের লেয়ার এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা আপনি যদি নিচ থেকে উপরে বা নিচ ডান থেকে বামে এরকম যদি অ্যানিমেট করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আমি যেহেতু নিচ থেকে উপরে টানবো তার জন্য আমি সর্বপ্রথম ফেসবুকের যে লোগোটা আছে ওইটাকে আমি নিচের দিকে আনবো। তারপর এখান থেকে একটা ক্রিপিমিং অ্যাড করতে হবে। তো একটু দূরে গিয়ে আমি এখান থেকে একটা ক্রিপিমিং অ্যাড করবো। ওই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ক্রিপিমিং, এটা অ্যাড করে নেব। এটা অ্যাড করার পর আমি আরও ভিডিও লেয়ারটা আরও কিছু দূর যাওয়ার পর এটাকে সিম্পলি উপরে নিয়ে আসবো। তো এখান থেকে আমি পুরোটা স্পিড বাড়াই দিতেছি, তো আপনারা ভালোভাবে দেখুন। তো আমার ক্রিপিমিং অ্যাড করা সম্পূর্ণ। আমি এখন ভিডিওটা প্লে করে দেখাই দিতেছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ইন্টারেস্টিং এখন লাগতেছে। আগে শুধু ভিডিওটা এক জায়গা থামায় ছিল, এখন কতটা ইন্টারেস্টিং লাগতেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি প্রথমে একটা ক্রিপিমিং লাগানো ভুলে গেছি, তো এটা লাগিয়ে নিতেছি। এখন দেখুন এটা একদম ইন্টারেস্টিং হয়ে গেল। কতটা ইন্টারেস্টিং হয়ে গেলো দেখতে পাচ্ছেন, নিচ থেকে এসে উপর থেকে শেষ হয়ে গেল। তো এইভাবেই চাইলে আপনারাও করতে পারবেন। কীভাবে ক্রিপিমিং অ্যাড করতে পারবেন ওইটা তো দেখাই দিলাম। তো জাস্ট আমি আরও একটা করে দেখাই দিতেছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। তো এখান থেকে আমি একটা ইমোজি অ্যাড করব, ইমোজিটাকে আমি অ্যানিমেট করব আর কি। তো দেখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারাও। জাস্ট একবার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাকে লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখানে ইমোজিটার উপর সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনারা ইমোজিটা যেখান থেকে অ্যানিমেট করতে চান ওইখানে দিয়ে দিবেন। তো এখানে আমি সর্বপ্রথম কী করবো, একটা ক্রিপিমিং অ্যাড করবো। নিচ থেকে উপর আনবো, তো তাই এখানে ক্রিপিমিং একটা অ্যাড করতে হবে। বা ডান থেকে বামে আপনারা যেখান থেকে অ্যানিমেট করতে চান সিম্পলি ওইখানে ইমোজিটা রাখবেন ফার্স্টে। তো আমি এখান থেকে নিব, তার জন্য একটা ক্রিপিমিং অ্যাড করলাম। এখানে জাস্ট আরেকটা ক্রিপিমিং অ্যাড করে নেব। এখান থেকে আমি ক্রিপিমিং একটা অ্যাড করে এটাকে মাঝখান বরাবর অ্যাডজাস্ট বরাবর নিয়ে আসবো। তো এখানে আমি আরও একটা ক্রিপিমিং অ্যাড করে নিলাম। আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। আমি এখান থেকে স্পিড বাড়াই দিতেছি। ওকে, আমার ক্রিপিমিং লাগানো সম্পূর্ণ। এখন ভিডিওটা প্লে করে দেখা দিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয়ে গেল। দেখুন ইমোজিটা এই দিক থেকে এসে ওই দিকে অ্যানিমেট করে চলে গেল। তো এইভাবেই চাইলে ক্রিপিমিং অ্যাড করতে পারবেন। আপনারা দেখবেন বড় বড় ইউটিউবার ক্রিপিমিং অ্যাড করে। আপনাদের ভিডিওটা যদি ক্রিপিমিং অ্যাড না করে তাহলে আপনাদের ভিডিওটা প্রফেশনাল কখনোই হবে না, আর আপনাদের ভিডিও কখনো দর্শকরা দেখবেও না।
তো ক্রিফিমিং অ্যাড করতে চাইলে এইভাবেই করতে পারেন। ক্রিফিমিং অ্যাড না করলে আপনাদের ভিডিও প্রফেশনাল কখনোই হবে না। একটা ভিডিওকে প্রফেশনাল লুক আনার জন্য অবশ্যই ক্রিফিমিং ইউজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে একটা ক্রিফিমিং অ্যাড করে নিলাম। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।